Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Wa ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. وامتازوا اليوم أيها المجرمون. وقال النبي صلى الله عليه وعلى آله وسلم ليلة النصف من شعبان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله ثم الحمد لله। আল্লাহ রব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র শাবান মাসের দ্বিতীয় সপ্তাহ শবে রাতের আগের সপ্তাহ আমাকে আপনাকে একত্রিত হয়ে তিনার ঘরে আসার তৌফিক দান করলেন। সে মহারাজের প্রতি অন্তর থেকে শুকরিয়া করি। সকল কালিমাত শুকর মুখে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সেই মহামানবের প্রতি, সেই বিশ্ব নবী আখির নবী সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। আমরা একটু একটু করে ধীরে ধীরে মাহে রমজানের দিকে এগিয়ে আসতেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম শাবান মাসে খুব বেশি রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা কোন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস তার কিছুদিন পরে, শাবান মাসে আলহামদুলিল্লাহ আপনি ভালো ইবাদত করেন, অনেক বেশি আমল করেন, তো এই যেহেতু শাবান মাসটা আছে তারপরে রমজান মাস, তো আপনি এই মাসে এত সিয়াম কেন পালন করতেছেন, এত রোজা কেন রাখতেছেন, কি মেসেজ দিতে চাচ্ছেন আমাদেরকে, আপনি কোন মেসেজটা দিবেন আমাদেরকে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম বলেন, শাবান মাস রজব মাস। রজব মাসটা রমজানের জন্য গুরুত্বপূর্ণ মাস, সবাই মনে রাখে যে মাঝখানে এক মাস আছে, তারপরে রমজান মাস চলে আসবে। তারপরে যখন শাবান মাস আসে তখন শাবান মাসের কথা আমার উম্মতদের মধ্যে নাও মনে থাকতে পারে, শুধু বলবে যে কিছুদিন পরে রমজান শুরু হবে। তো আমি এই জন্য বেশি বেশি নেকি ইবাদত করি, বেশি বেশি সিয়াম পালন করি, যেন আমার উম্মতদের মনে রাখে যে এটা শাবান মাস, আর তারা যেন বেশি বেশি নেকি ইবাদত করে। কেননা যখন আমি আপনি আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যদি জান্নাত রাখে, যদি রাখে ইনশাআল্লাহ, যদি যাই আমরা, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের 4টা নিয়ামত দেবেন। সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত দেবেন? 4টা নিয়ামত দেবেন। যদি আমি আপনি জান্নাতের মধ্যে পড়ে যাই বা জান্নাতবাসী হয়ে যাই, তাহলে আমি আপনি